আসসালামু আলাইকুম। তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। তো আজকে আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো 8:30 টার সময়। তা ডিউটি যাচ্ছি আস্তে, আস্তে। আর সামনে দেখতেই পাচ্ছ পিছনে আজকে প্রচুর রোদ উঠেছে। তো আজকে গরমটা একটু বেশি। তো বাট কি করব, বাইরের দেশে এরকমই হয়। কাতার, সৌদি, দুবাই এদিকে এরকমই গরম হয় সবসময়তে। তো এদিকে গরমের আর নতুন কিছুই নেই। তো এটা প্রত্যেক মাসেই হয় এটা। নতুন কিছু নয়। তো অলরেডি সবাই গাড়ি করে যায়। বাট আমি হেঁটে, হেঁটে যাই। কারণ সকালে তো এমনিতে ওঠা হয় দেরিতে। তারপরে হাঁটা চলা তো হয়ই না। সেজন্য হেঁটে, হেঁটে যাওয়া হয় একটু। কারণ একটু হেঁটে গেলে শরীরে একটু ব্যায়াম হয়ে যাবে সকালে। সেই কারণে শরীরচর্চাটা করার জন্য একটু হেঁটেই যাই। তার সঙ্গে একটু ভিডিও করা হয়। তো অলরেডি লাইফে অনেক কিছুই করছি, অনেক কিছুই দেখছি। বাট কাতারে হয়ে গেছে অনেকদিন, প্রায় ২ বছরের কাছাকাছি। তো এতদিন ধরে কাজ করছি এই কোম্পানিতে। এখনো পর্যন্ত আছি এই কোম্পানিতে। তো দেখাই যাক কি হয়, কি কদ্দূর। তো উপরওয়ালার রহমতে ভালোই কাজকাম হয়। তো যারা এখানে থাকো বা যারা এসব কাজ করো তারা জানবে অনেকটা হ্যাপিনেসে থাকা হয়। বাইরের দেশে এরকমই সবাই ফ্রেন্ড, সবাই ভাই, সবাই ফ্যামিলি। এখানে কোনো কিছুর পরিবর্তন নেই কো। এখানে সবকিছুকে সবকিছু মানিয়ে নিতে হয়। তো এখানে নতুন কিছু আর বলার নেই। যারা বাইরে থাকো বা প্রবাসে যারা আছো তারা জানবে বাইরে কিভাবে হয়। বাইরে আসার পরে অনেক প্রবলেম হয় ১ম। তারপর আস্তে, আস্তে সবকিছু মানিয়ে নিতে হয়। এটা মানে এটা স্বাভাবিক ব্যাপার। যারা আছো বা যারা আসো তারা জানবে হয়তো। নতুন করে আসলে তারা বুঝতে পারবে যে এরকম ব্যাপার বা এরকম কিছু। তো অলরেডি ডিউটির কাছাকাছি চলেই এসেছি আমি। তো দেখতেই পাচ্ছ পিছনের আবহাওয়াটা অনেকটা সুন্দর। তাই হচ্ছে সেই গ্র্যান্ড মল বা এখানে অনেক কিছুই সামান পাওয়া যায়। আনসার গ্যালারি বা বলা হয় এটাকে। তো এখানে সবকিছু পাওয়া যায়। সামনে মল আছে। তো অলরেডি কাছাকাছি চলে এসেছি ডিউটির। আর এই হচ্ছে রাস্তার ভিউ। তো সিগন্যাল পড়ে গেছে সেজন্য আমি একটু দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে হোটেল। তো এদিকে সবাই মানুষ আসে। তারপরে এদেশে বেশিরভাগ ভিজিটর। তো এখানে বেশিরভাগ ঘুরতে আসে মানুষ। তারপরে এখানে থাকে সাইডে হোটেলে আরে। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়। এসব হোটেলে সবকিছুই এভেলেবেল থাকে। আর এই দেশ দেখতেই পাচ্ছ। এখানে বাইরের দেশের সব গাড়িতে সব বড়, বড় গাড়ি, বাড়ি এইরকম কিছু। এছাড়া অন্য কিছু নেই কো এখানে। আর এই যে হচ্ছে একটা নতুন বাড়িতে রং হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কিভাবে এখানে রং করা হয় বা কিভাবে এখানে বিল্ডিং বানানো হয়। তো এইভাবে বিল্ডিং এবং বাড়ি করা হয়। আর এই হচ্ছে সিগন্যাল। তো আমি সিগন্যাল পার হয়ে গেছি। সামনে অনেক ফুল ধরেছে তাই জন্য আমি ফুলের ভিডিওটা একটু করব বলে আগে থেকে ক্যামেরাটা অন করে নিয়েছি। তো দেখাচ্ছি কত সুন্দর ফুলগুলো রাস্তার ধারে হয়েছে। ফুলগুলোর মধ্যে থেকে আমি একটা নিয়ে নিচ্ছি। কারণ একটু গিয়ে কোম্পানিতে গিয়ে একটু বদমাইশি করব বন্ধুগুলোর সঙ্গে যারা আমাদের সঙ্গে কাজ করে। তো তার মধ্যে থেকে একটা ছিঁড়ে নিলাম। তো এই হচ্ছে সেই ফুলটা। তো এটাকে আমি এখন নিয়ে যাব কোম্পানিতে। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছে। জানি না এদেশে ফুল বা কিছু এরকম রাস্তার পাশাপাশি পাওয়া মানে একটা অস্বাভাবিক ব্যাপার। কারণ এদেশের ফসল বা এদেশে আমাদের যেমনি ঘাস, ধান এসব মানে হয়। এখানে এসব কিছু নেই। এখানে সবই মরুভূমি আর বালু। তো এখানে এরকম পাওয়াটা অনেকটা অস্বাভাবিক বা এখানে একটা কৃত্রিম। এখানে কোনো মানে কি বলবো? একটা স্বাভাবিকভাবে কোনো কিছু পাওয়া যায় না। সবকিছুই এখানে তৈরি করা হয়। তো এগুলোতে মাটি দেওয়ার পরে এগুলোতে গাছ লাগানো হয়েছে। তো এই হচ্ছে দোকানে আমি চলে এসেছি অলরেডি ডিউটিতে। তো ডিউটিতে আসার পরে ওপেন করব সবকিছু। কারণ আমি তো এসে ওপেন করি। তো ওপেন করার পরে আমি অফিসে যাব। অফিসে গিয়ে মেইন সুইচগুলো অন করব। তো মেইন সুইচগুলো অন করে নিচ্ছি। তারপর আমি আমাদের যে বন্ধুরা আছে তার সঙ্গে একটু বদমাইশি করব। আর এই হচ্ছে আজকের কাজ বাকি আছে। তো সেগুলোকে সবকিছু করে নিতে হবে। আর লাইট অন করে দিলাম। আর এই হচ্ছে নতুন, নতুন ডিজাইন যেগুলোতে ট্যাগ লাগাবো তারপর বিক্রি করার জন্য ডিসপ্লেতে দিয়ে দেবো। আর এই হচ্ছে ট্যাগ কালকে রাত্রে রেডি করেছিলাম। তো এগুলো মারবো এরপরে। আর এই হচ্ছে সেই ফুলটা। তো এটা এবার আমি আমার বন্ধুদেরকে বা যার সঙ্গে কাজ করি তাকে দিয়ে দিলাম। তারপরে এই হচ্ছে আজকের কাজ। তো এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নেকলেস যেটাকে সিডি বলা হয়। যারা নতুন তারা সাবস্ক্রাইব